সোনারে চাঁদে রে তো মিনারুল বন্ধুরা, আজকে আমরা মিনারুলের সাথে আছি। তো ওই তো মিনারুলের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় বন্ধুরা। মানুষ হিসাবে একটু অন্যরকম, সেই জন্য ওর সঙ্গে এতদিন পরেও বন্ধুত্ব রয়ে গেছে। হঠাৎ করে আসতে বলা আমার এখানে, ও চলেও এসছে ও সব কাজ ফেলে। মিনারুল, তোমরা যেখানে আছো একটা সময় তো সেখানে মানে যাকে বলে বাউল ফকিরি গান আরও বিভিন্ন লোক সংস্কৃতির একটা বিরাট জায়গা ছিল। আজকে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এই জায়গাটা? গান বাজনা আগের থেকে অনেকটা খারাপের দিকেই আছে এবং আধ্যাত্মিকতার যেটা সেটাও অনেক কমে গিয়েছে, প্রায় অনেকটাই। তো এই যে আধ্যাত্মিকতা গান বাজনার কমে যাওয়ার কারণ মূলত কি? কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার বেশি করছে মানুষ, মানে সব জায়গায় যে রোগ ওখানেও সেই রোগ ধরে নিয়েছে। মানে ফোন ঢুকে গিয়ে আমাদের লোক সংস্কৃতির যে কি বিরাট ক্ষতি, লোক সংস্কৃতি যে কোনো ধরনের সংস্কৃতি মানুষের সঙ্গে মেলামেশা সব ধরনেরই যে ক্ষতি হচ্ছে সেটা খুবই হচ্ছে, এবং তোমাদের ওখানেও তার এফেক্ট পড়েছে। এবং আগে যে নিয়মিত সে আখড়ায় বসে চর্চা, অনেকটাই কম, মানে ইয়ং জেনারেশন বা যারা এখনকার সময় ছেলেমেয়েরা বিশেষ করছেই না, করছে মানে প্রায় 50%-এর মতো আর কি, মানে আগের থেকে অনেকটা কমে এসছে। আর বয়স্ক মানুষদের এই বিষয়ে মতামত কি? মত থাকলেও তারা ইয়াংদের সঙ্গে পেরে উঠছে না। তারা হয়তো অনেকে মানে আশ্রম ছেড়ে বাড়িতে যতটুকু পারছে সঙ্গ খারাপ হওয়ার কারণে। তাহলে তো এই চর্চা কমে যাওয়া মানে তো গানগুলো হারিয়ে যাওয়া, অনেক গান যারা চর্চা করার করছে কম সংখ্যা করে। তো তোমার জীবনে তো একটা বিরাট বিপদ ঘটে গেছে, আমি জানি সেটা কী বিপদ আর তুলছেন, সেটাকে তুমি কি আধ্যাত্মিক গান বাজনা এসব দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করেছো? হ্যাঁ, মনটাকে তো একটু বানিয়ে রাখতেই হবে, উপরবেলার ইচ্ছা সবটাই মানিয়ে নিতে হবে। সেই মানে যে বিপদ তোমার ঘটেছে সে তো বিরাট বিপদ, এবং সে শুধু তোমার কি বলবো সন্তানদের গান বাজনার সঙ্গী সাথীও তো সে ছিল। হ্যাঁ, তো সেই ভালো ভালো বাংলা ঢোল বাদক ছিল। হ্যাঁ জানি সেটাই। আর উনি বেলডাঙ্গা লালু ললিত বরণ দাসের ছাত্র ছেলে, যে বাংলা ঢোল বাজক। আচ্ছা, আমরা বিভিন্ন রকম অনেক কিছু কথাবার্তা শুনি আমরা, যে এখানে এই ওখানে সেই সেখানে সেই, এই জায়গায় অত্যাচার, এই জায়গায় বিভেদ, সম্প্রীতির অভাব, বিদ্বেষ। তো তোমাদের ওখানে আমরা দারুণ মিল দেখেছিলাম, সব এখানে আছে মোটামুটি, আজও মিল আছে, এখন আছে আমাদের গ্রামটাই। হ্যাঁ, ওই জায়গাটা আমরা গিয়েও, আমি তো গিয়েছিলাম, আমার এটা ভালো লাগে। মানে আসলে একটা খুব প্রচলিত কথা, মানে প্রতুল মুখোপাধ্যায় বলতেন যে মানুষের সমস্যা, তার একটাই সমস্যা, তার হচ্ছে পেটের সমস্যা, তো খিদের সমস্যা। আর যার খিদের সমস্যা নয় তার সব সমস্যা। তো এই বদমাশিগুলো তো এখন শুরু হয়েছে, বিভিন্ন রকম বিভেদ তৈরি করা, বিভিন্ন রকম মিথ্যাচার করা, বিভিন্ন রকমভাবে এগুলো বেশটাই। কিন্তু আমাদের যেটা যে গান বাজনাদের ক্ষতি হলে খুব মুশকিল হয়ে যাচ্ছে, মানে অনেক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমি আশা করবো যে গান বাজনাটা টিকে থাক, সবাই মিলে মিশে, যে গান বাজনা টিকে থাক, আমিও চাই। এই জন্যই তো তারাটাকে ধরে রেখেছি। হ্যাঁ, তো সেই জন্য আমরা চাই যে লোকগান, বিভিন্ন ধরনের গান, বাউল ফকরি গান, এর মাধ্যম দিয়ে আমাদের নিজেদের আত্মপরিচয়ের জায়গাটা আরও ঠিক হোক। একটা হোক, আরেকটা করো দেখি গান। কেমনে ভুলিব তারে, কেমনে ভুলিব তারে, বাঁচি না তারে ছাড়া।
ফুল বন্ধু ফুলের ভ্রমরা। নায়া ছিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর। নায়া ছিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর। সে বিনে মোর শূন্য বাসর, সে বিনে মোর শূন্য বাসর। আমি যে আনতে মারা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। তুলো মানের আশা ছেড়ে মন প্রাণ দিয়াছি যারে। তুলো মানের আশা ছেড়ে মন প্রাণ দিয়াছি যারে। এখন সে কাদায় আমারে, এখন সে কাদায় আমারে। একই তার প্রেম ধারা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। আশা প্রান্তে চেয়ে থাকি, যারে পাইলে হইব সুখী। আশা পন্থে চেয়ে থাকি, তারে পাইলে হইব সুখী। এই করিমের মরণ বাকি, এই করিমের মরণ বাকি। হইল না আদর মারা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমন ভুলিব তারে, কেমন ভুলিব তারে। বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কথা তো চলবে, একটু চাটাও নাও, একটু চা। আমি বাহাত জানাত কিছুই মানি না। আমরা কথা বলতে চা খেতে খেতে কথা বলবো। নাও চা নাও। হ্যাঁ বন্ধুরা, আমাদের কথা চলবে। বিস্কুট নেব। আমিও তাই একটু চাই খাবো, বিস্কুট খাবো না। এখন এমনি মিনারুলকে আরেকটা বলি, মিনারুল গান বাজনার পাশাপাশি ও সাউন্ডের ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করে, সেটাও একটা আছে দিক। আরেকটা হচ্ছে ও নিজের যন্ত্রগুলো নিজে বানাচ্ছে, সারিন্দা হোক, দোতারা হোক, ডুবকি হোক, একতারা। আসলে আমাদের এই মানুষগুলো ক্রমশ যে সহজ সরল যে জীবনযাপন, এইটা আমাদের হারিয়ে যাচ্ছে। যেটা মিনারুলের কাছে আমরা শুনলাম যে ফোন ঢুকে বিভিন্ন ঢুকে আমরা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি এবং এইগুলো আস্তে আস্তে সরলতাগুলো হারিয়ে যাচ্ছে। এটা আমরা শুধু শহরে দেখছি তা নয়, তার মানে গ্রামের দিকেও এগুলোর অনেকটাই খেয়ে নিয়েছে, যদি আমরা এইভাবে বলি। তো সেখানে দাঁড়িয়ে এমনি যে গান বাজনার যে চর্চা, সেটা ধরো তুমি এতদিন করছো, আজকে আগের থেকে এখনকার গান বাজনার চর্চার ধারার কি পরিবর্তন দেখতে পাচ্ছ তুমি? তোমার অঞ্চলেরটাই বলো তুমি। চর্চা অনেকটা কম, বাধা 50% কম। সেটা তো কম বললেই, আর একটা যে গান বাজনার যে সিলেকশন, সেইগুলো কেমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গান তো এখন মানে আগে যে গানটা আদি গাইতাম, যেমন শেখ ভানুর একটা গান আছে, গানটা আমরা এইভাবে গাইতাম।
নিশ্চিতে যাইও ফুলো বনে রে কাহার বার করে এখন দল দলের উপর করে দিচ্ছি আচ্ছা, প্যাটার্নটাকে চেঞ্জ করে দিচ্ছি একটু বিভিন্ন ইলেকট্রিক মানে রিদম প্যাটার্নও চেঞ্জ করে দিচ্ছে। আর এখন তো মনে হয় অনেক ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলো ঢুকে যাচ্ছে, যেটা আগে আমরা দেখতাম যে কম দেখতাম। আর ধরো বাউল গান তাও কেউ গেছে, বাউল ফকিরের জীবনযাপন সেটাও তো শুনছি অনেক এখন কমে যাচ্ছে, জীবনযাপনটা প্রায় নেই। না আছে, না একবারে তো হারিয়ে যাবে না, আছে কিন্তু ওইভাবে নেই। হুম সহজিয়ার ব্যাপারটা হুম এখন অনেকটাই কম। মানে এই ধারাটা তো অ্যাকচুয়ালি কঠিন ধারা। হ্যাঁ, মানে একটা মানুষকে 100-র মধ্যে 100 ভাবে শত, সেই তো এই শত যেগুলো তো একটু কষ্ট হবে। একটু না, অনেক কষ্ট করে। চারিদিকে এত প্রলোভন, এত কিছু, সুতরাং তো এটা তো একটা সত্যি। তো আমরা আর একটা গান শুনে আমরা এই আলোচনাটা একটা পরবর্তীকালে বন্ধুদের জানাই, আমরা বড় করে এই সব নিয়ে আমরা বসবো আলোচনা, একদিন আমরা কথাবার্তা গান আরও বেশি শুনবো। আজকে ছোট্ট তার একটু ও এসছে আমার বাড়িতে, একটু হলো আর একটা গান দিয়ে আমরা আজকের পার্টটা শেষ করবো। আজ আমার বান্ধব কেহ নাই নাই গো, দয়াল মুর্শিদ তুমি বিহানে। আমার ডুবু ডুবু তরি কেমন ধারি পাড়ি, ডুবু ডুবু তরি কেমন ধারি পাড়ি, হাইলের বৈঠা হাইলো রে ঘুমে, আমার হাইলের বৈঠা হাইলো রে ঘুমে। দয়াল গুরু তুমি বিহানে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ তুমি বিহানে। দেখে নদীর ধার সবাই হইল পার, খেলিয়া আমায় তুফানে। দেখে নদীর ধার সবাই হইল পার, খেলিয়া আমায় তুফানে। কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙাল, কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙাল, তারায় আনাও এই নিদানে, আমায় তারায় আনাও মোর নিদানে। দয়াল গুরু তুমি বিহানে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ তুমি বিহানে। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, আমার কলঙ্ক রবে না ভুবনে। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, আমার কলঙ্ক রবে না ভুবনে। কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙাল, কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙাল, তারায় আনাও ঘোর নিদানে, আমার তারায় আনাও ঘোর নিদানে।
দিবে কলঙ্ক জীবনে কইলতি সরকার দয়াল চাঁদ হইলে আমার কইলতি সরকার মুর্শিদ চাঁদ হইলে আমার ধন্য আমি জনমে আরে ধন্য আমি এই জনমে দয়াল গুরু তুমি বিহানে আজ আমার বান্ধব কেহ নাই দয়াল মুর্শিদ তুমি বিহানে ডুবু ডুবু তরি কেমন ধরি পারি ডুবু ডুবু তরি কেমন ধরি পারি আমার হাইলের বৈঠা খাইলো রে ঘুমে আমার হাইলের বৈঠা খাইলো রে ঘুমে দয়াল গুরু তুমি বিহানে দয়াল গুরু তুমি বিহানে দয়াল মুর্শিদ তুমি বিহানে বেশ বন্ধুরা, আজকে এইটুকুতে শেষ করলাম। আগামী দিনে আরও বিস্তারিত আমরা জানব। ভালো থাকুন সকলে। জয় গুরু।